আসসালামু আলাইকুম। আজকে আমার অনেক ভালো লাগতেছে না, তাই জন্য আমি আমার আম্মুকে বলেছি, আম্মু আজকে আমাকে একটু বাইরে নিয়ে যাও, এই যে একটু ঘুরতেও নিয়ে যাও আর একটু খাওয়াইতেও নিয়ে যাও। আজকে আমি লাল টুকটুকে জামা পরবো। এই যে এটা হলো আমার বাবা কিনে দিছিল। তারপরে এই যে এটা হলো আমার একটা প্যান্ট, আমার অনেক ফেভারিট। এটা আমার মা কিনে দিয়েছে, আমার জিনিয়াম ছোট মা। আর এটা হলো আমার বাবা কিনে দিয়েছে। এটা আমার সব থেকে ফেভারিট। এখন আমি রেডি হয়ে ফিরাবো, আপনারা আমাদের সাথে থাকবেন। আমার ভাইয়ার ইফতার আছে, এটা আমি ভিডিও করতেছি। এখন ভাইয়া আর আম্মু নামাজ পড়বে, আমরা যাব। এইবার আমরা রেডি হয়ে গেলে আমরা চলে যাব। জুতো পরো যাও। আম্মু পিঙ্ক কালারটা পরি না, গোল্ডেন কালারটা পরো। এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখতে 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 অনেক ভালো লাগে আমার। বৃষ্টির মধ্যে বেরোলে কিসে আমি দুইটা কি অর্ডার করছো? অক্টোপাস এখানে আসছে, অক্টোপাস তো ওইখানে অর্ডার করলাম, যে ওইটা তো ওই সাইডে অর্ডার করতে হবে। আচ্ছা ভাইকে ডেকে নিয়ে এসো, আমি শুনি আগে। এই যে এটা হলো কাঁকড়া। অনেক মজা। আমাকে দেখালে কেন? ওটা কেউ খাই মজা ঠিক হতো। হাতটা দেখে শুধু, হাতটুকু দেখে। আর একটু কামিয়েছে। অনেক মজা। আমি একবার বলে দিচ্ছি না, শুরু হয়ে গেছে। বলো কালকে আবার কি? কালকে হবে? ঢেঁড়স আমার কাছে 3টা ঢেঁড়স এসেছিল। আম্মু এটা নিয়ে যাও। আর এগুলো কালকে ভেজে দিব, কতগুলো ভেজে দিচ্ছিলাম। কালকে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিব। হ্যাঁ, এগুলো রান্না করে হ্যাঁ ফ্রিজে রেখে দেবো। বাইরে থেকে এসে একটু ফ্রেশ হয়ে রেস্ট করে আবার চিকেনগুলো কেটে নিলাম। আসার সময় এটা বড় দেখে চিকেন নিয়ে আসছিলাম, এগুলো বাচ্চাদের নাস্তা বানানোর জন্য। এই রানগুলোতে একদিন চিকেন ললিপপ বানিয়ে দেবো। আর এগুলো গ্রিল করে দিব মাঝে মধ্যে, বিকেলবেলায় গ্রিল করে দিব, মাখায় রাখবো। দুই পিস করে বাচ্চাদের গ্রিল করে দিলে আর পাউডার দিলে ওদের নাস্তা হয়ে যাবে। একদিন একটু কষ্ট করে গুছাই নিতে পারলে মোটামুটি কয়েকদিনের নাস্তা হয়ে যায় বাচ্চাদের। এখানে সলিড সব বেস্ট পিস,
এগুলো থেকে দিয়ে মোমো আর নাইট্রেস বানিয়ে দিব। এখন বানিয়ে দিবে মা? না, আগামীকাল। আচ্ছা। এগুলো ফ্রাই ভেজে দিব। ফ্রাইয়ের জন্য একটু রেখে দিলাম। কে আসছে না? কেচিকে টাকা দাও মা। আমি চলে গেল কেন জানি। তুমি দুষ্টু করো না। এতটুকু রেখে দিচ্ছি, লটপটির মতো বানিয়ে দিবা একদিন। এনে দেখি বাবা। এই তুমি গোলা পছন্দ করো, গোলাগুলো যেটা পছন্দ করে এতটুকু আবার রেখে দিলাম। এত দিক দিক অনেক। আচ্ছা, ডিপ ফ্রিজটা পুরো তামু যাও। আচ্ছা। ওই এগুলো বক্সগুলো ফ্রিজ করে যাও। ফ্রিজে একটা ড্রয়ার নিয়ে আসো তো। ড্রয়ার খুলো, তুমি নিয়ে আসতে হবে না, ওকে এগুলো নিয়ে যাও। ওকে। এসো। এটা ফ্রি আছে। আমি এগুলো ধুয়ে ফেলবো এখন। তুমি চার দুপুরে রাত্রে খাবা এখন? কি আপু? খাবা? কি? ভাত আছে, গরুর মাংস আর মিষ্টি কুমড়া ভাজি, দুন্দুর ভাজি, এগুলো তো খাবা? আসো আম্মু, বিদায় নিয়ে নে, আসো। এখন প্রায় রাত 10টা বেজে গেছে। এতটুকু কাজ শেষ করে ফ্রেশ হয়ে আমরা শুরু করব। এই জন্য আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওটা শেষ করে ঘুমাতে গিয়েছি মাত্র, এর মধ্যে দেখি ছেলে অনেক জোরে চিৎকার দিয়ে উঠছে। ছেলে চলন্ত ফ্যান হঠাৎ করে ভেঙে ছেলে পিঠের উপরে পড়ছে। ছেলে বেশ ব্যথা পেয়েছে, কিন্তু ব্যথা থেকে মনে হয় ভয় বেশি পাইছে। 6তলা থেকে আমার ভাইয়ের বউ সবাই দৌড়ে আসছে। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ কত বড় বিপদ থেকে আজকে আমার ছেলেকে বাঁচালো। আলহামদুলিল্লাহ, তুমি আমার ছেলেকে সকল বিপদ থেকে রক্ষা করো, আমিন। ওর দাদিকে এখন আর জানাবো না, সকালবেলা শুনবে যখন জানি না কি করব। বেচারি এমনি নাতি নিয়ে টেনশন থাকে সব সময়। মা শুনলে এত কষ্ট পাবে আর মন খারাপ করবে। আমার ছেলে তাই বলতেছে, দাদুকে বলো না, দাদু কষ্ট পাবে, রাগ করবে। বললাম 2 রাকাত নফল নামাজ, শুকরিয়া নফল নামাজ পড়ো। এখন আমার মেয়ে আর আমার ভাস্তিও নামাজ পড়তেছে, ভাইয়ের জন্য দোয়া করতেছে। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার ছেলে সকল বিপদ থেকে রক্ষা করে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।